This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্প্রতি এক রাশিয়ান মহিলার বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। হুগলির চন্দননগরের বসু পরিবারের পুত্রবধূ ভিক্টোরিয়ার বিরুদ্ধে অভিযোগ তিনি তার 5 বছরের সন্তানকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন। গত 7 জুলাই থেকে আজ 10 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই ভিক্টোরিয়া ও তার সন্তানের। বসু পরিবার সুপ্রিম কোর্টের দরজায় আবারও গিয়েছে সেই সন্তানকে ফেরানোর জন্য। শুক্রবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠে এবং সেখানে বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কী নির্দেশ দিল সেই ঘটনার বড় আপডেট আজ আপনাদের সামনে তুলে ধরব। ব্রিফিং রুমে আমি আছি তন্নিষ্ঠা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গত 7 জুলাই মায়ের হাতে সন্তানকে দেওয়ার কথা ছিল বাবা সৈকত বসুর। সেই মতো সৈকত দিয়েও এসেছিলেন তার সন্তানকে, কিন্তু 7 তারিখের পর থেকে না ফোনে কোনো যোগাযোগ করা যাচ্ছে, না বাড়িতে গেলে পাওয়া যাচ্ছে ভিক্টোরিয়াকে। কার্যত কোনো খোঁজ নেই। বসু পরিবারের সন্দেহ যে ওই মহিলা কোথাও পালিয়ে গিয়েছেন, কোনো উদ্দেশ্য নিয়ে তিনি ভারতে এসেছিলেন এমনটাই মনে করছেন সৈকত ও তার পরিবার। আজ সেটাই ছিল মূল অভিযোগ। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি এবং সেখানে কার্যত নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে, একটুও দেরি না করে ওই রুশ মহিলা ভিক্টোরিয়া এবং তার সন্তানকে বাবার হাতে অর্থাৎ সৈকত বসুর হাতে তুলে দেওয়া হয়। দ্বিতীয় নির্দেশ হলো লুকআউট নোটিশ জারি করতে হবে। ভিক্টোরিয়ার বিরুদ্ধে জারি হবে লুকআউট নোটিশ, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এবং তিনি যাতে কোনোভাবেই ভারতের বাইরে বেরিয়ে যেতে না পারেন তার জন্য প্রত্যেকটি দেশের প্রত্যেকটি আন্তর্জাতিক বিমানবন্দরে নোটিশ জারি করতে হবে, এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের। সেই সঙ্গে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে ভিক্টোরিয়ার পাসপোর্ট অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে। আর সর্বশেষ নির্দেশ হলো ভিক্টোরিয়াকে শেষ রাশিয়ার যে ডিপ্লোম্যাটের সঙ্গে দেখা গিয়েছিল, তার স্বামীর অভিযোগ অনুযায়ী একজন ডিপ্লোম্যাটের সঙ্গে গত 4 জুলাই তাকে দেখা গিয়েছিল রাশিয়ান এম্বাসিতে ঢুকতে। সেই ডিপ্লোম্যাটের বাড়িতে ঢুকে যাতে তল্লাশি চালানো যায় তার জন্য বিদেশ মন্ত্রক চেষ্টা করবে এবং বিদেশ মন্ত্রক রাশিয়ান এম্বাসির সঙ্গে এই বিষয়ে কথা বলবে এবং অনুমতি নেওয়ার চেষ্টা করবে যাতে ওই তল্লাশি চালানো যায়, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সৈকত বসু এবং তার পরিবারের আইনজীবী সৌম্য চক্রবর্তী এদিন বলেন যে এরকম নির্দেশ দেওয়ার নজির নেই। এমইএ এবং হোম মিনিস্ট্রি এদের দুজনকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছেন যে লুকআউট নোটিশ এই ভদ্রমহিলা এবং তার বাচ্চার সম্বন্ধে ভিক্টোরিয়া এবং বাসু তাদের সম্পর্কে লুকআউট নোটিশ বের করবার জন্য ডিরেকশন দিয়েছেন। সুতরাং এই হচ্ছে পরিস্থিতি। কালকে বেলা 2টোর সময় জজ সাহেব আবার শুনবেন। আমার তো মনে হয় এটা যথেষ্ট, এরকম নজির কম আছে যে সুপ্রিম কোর্ট আজকে যেরকম রায় দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে সৈকত বসুর পরিবার যখন আদালতে গিয়ে অভিযোগ জানাচ্ছে, সওয়াল করছে, তখন ভিক্টোরিয়ার উত্তর কি? ভিক্টোরিয়া তো এখানে নেই, তিনি উধাও হয়ে গিয়েছেন বা তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন। তিনি কোথায় সেটা এই মুহূর্তে কারো জানা নেই, দেশে নাকি দেশের বাইরে। কিন্তু তার তরফ থেকে আইনজীবী এদিন উপস্থিত ছিলেন। সৈকত বসুদের দাবি যে আইনজীবী প্রথম থেকে ভিক্টোরিয়ার হয়ে মামলা লড়ছিলেন সেই আইনজীবী এখন আর নেই, তিনি ওই মামলা ছেড়ে দিয়েছেন। আজকে একজন নতুন আইনজীবী উপস্থিত ছিলেন, তার নাম অঞ্জনী কুমার মিশ্রা। তাকে এদিন স্বাভাবিকভাবেই যে অভিযোগগুলো উঠছে যে ভিক্টোরিয়া পালিয়ে গিয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়তে হয় যে কোথায় ভিক্টোরিয়া। আইনজীবী উত্তর দিতে এসছেন ভিক্টোরিয়ার হয়ে, কিন্তু তিনি জানেন না, তিনিও নাকি যোগাযোগ করতে পারছেন না, এমনটাই তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টে। এবং সেই আইনজীবীর কথায় এতটাই ধোঁয়াশা যাতে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কার্যত বিরক্ত হন। শুধু তাই নয়, বিচারপতি সূর্যকান্ত এদিন স্পষ্ট বলেছেন যে প্রয়োজন হলে আইনজীবীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি এদিন কড়া ভাষায় বিচারপতি আইনজীবীকে কড়া ভাষায় বলেছেন যে তোমরা সবটাই জানো, আমাদের সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু যথা সময়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। 2017 সালে এই রুশ তরুণী বিয়ে করেছিলেন চন্দননগরের সৈকত বসুকে এবং তারপর থেকে
একের পর এক ঘটনা প্রবাহ ঘটেছে এবং একের পর এক অভিযোগ উঠেছে, তুমুল অশান্তি হয়েছে। সেই সমস্ত ঘটনাক্রমের কথা এবং অভিযোগের কথা আমরা এর আগেই একটি ভিডিওতে তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওর লিঙ্ক পাবেন এই ভিডিওর নিচে এবং সেই ভিডিওতে আপনারা শুনে নিতে পারবেন যে পুরো বিষয়টা ঠিক কি হয়েছে, কেন গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠল। এমন অভিযোগও রয়েছে যে ওই রুশ তরুণী নাকি বিয়ের পর শ্বশুরকে চাপ দিতেন যাতে তাকে ফোর্ট উইলিয়াম ঘুরতে নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকেই সন্দেহ দানা বাঁধে। কিন্তু সন্দেহ এখানেই শেষ নয়। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই শুনানি হওয়ার সময় উপস্থিত ছিলেন সৈকত বসু, তার মা মায়া বসু এবং তার বাবা সমীর বসু, এবং প্রত্যেকেই তাদের নিজের নিজের বক্তব্য জানিয়েছেন এবং তারা বারবার বলেছেন যে তাদের কিন্তু একটা সন্দেহ দিনে দিনে বাড়ছিল। জানা গিয়েছে যে ভিক্টোরিয়া নাকি বেশিরভাগ সময়ই বাড়ি থাকতেন না। সৈকত বসুর দাবি যে ভিক্টোরিয়া বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না, ছেলেকে সঙ্গ দিতেন না, এমনকি ছেলে নাকি মাকে মা বলে ডাকাই শেখেনি, এতটাই ছেলের সঙ্গে দূরত্ব ছিল ভিক্টোরিয়ার। বিয়ের পর থেকে ওর অ্যাক্টিভিটিস খুব সাসপিশিয়াস ছিল, মানে কখনো বাড়িতে থাকতো না। আমি অফিসে থাকতাম, ও বাড়িতে থাকতো না। এবং রাত্রিবেলা আমি ডিনার, মানে ও হাউস ওয়াইফ টেকনিক্যালি, রাত্রিবেলা যখন আমি ডিনারের জন্য আমি জিজ্ঞাসা করতাম যে কিছু ডিনার আছে, আমি 11টার সময় বাড়ি ফিরেছি, ও বলতো চকলেট আর চানাচুর আছে, খেয়ে না। বাড়িতে কখনো অ্যাভেলেবেল থাকতো না। কোথায় থাকতো, কী বৃত্তান্ত আমি বলতে পারবো না। বাচ্চা হওয়ার পরে বাচ্চা ওকে উ বলে ডাকে, কারণ ও কখনোই থাকতো না অ্যাভেলেবেল বাচ্চার জন্য। আমি বাচ্চা সামলাতাম, অফিস করতাম, আমি ওকে ফোন করতাম, ভিক্টোরিয়া ওয়্যার আর ইউ, তো সেই উ থেকে বাচ্চা ওকে প্রথমে নাম দেওয়া শুরু করে উ বলে। তবে সন্দেহটা কি শুধু সৈকতের একার? না, সন্দেহ হয়েছিল তার মায়েরও। প্রথম দিকটায় তিনি কিছু বুঝতে পারেননি। মায়া বসু তিনি জানাচ্ছেন যে এমনও দিন গিয়েছে যে স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ সৈকত যখন কর্মসূত্রে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যেতেন, তারপরে নাকি শাশুড়িকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে কাজে বেরিয়ে যেতেন ভিক্টোরিয়া। কি কাজে যেতেন কেউ জানে না, বলে যেতেন যে আমি ঠিক সময়ে ফিরে আসবো। আমি মাঝে মধ্যে যখন দিল্লিতে এসেছি, ও কিন্তু আমাকে বাইরে থেকে তালা দিয়ে, ছেলে তো অফিস চলে যেত, সকাল 8টায় যেত, আসতো রাত্রির 8টায়। ও কিন্তু আমাকে বাইরে থেকে তালা দিয়ে বলতো আমি কিছু কেনাকাটা করে আসছি। আমি বলতাম তাহলে তুমি এখন যাচ্ছ কেন রোদের মধ্যে, হয় সকালের দিকে যাও কিংবা বিকেলের দিকে যাও। বলছে না তুমি রেস্ট নাও, আমি চলে আসবো। ও কোনোভাবে রাশিয়ার সরকারের হয়ে বা গুপ্তচর হিসেবে কাজ করছে এরকম সন্দেহ আপনাদের হয়েছে? আমার তখন কিন্তু এইসব আমি বুঝতেই পারিনি, আমি বলতে পারবো না, আমি একদমই বুঝতে পারিনি। বৃহস্পতিবারের পর শুক্রবারও রয়েছে এই সংক্রান্ত মামলা। ওই ভিক্টোরিয়ার খোঁজ পাওয়া যাবে কিনা, তার সন্তানের খোঁজ পাওয়া যাবে কিনা, সে আবার পরিবারের কাছে ফিরে আসবে কিনা, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আর বুঝতেই তো পারছেন যে একেবারে টান টান পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিদেশ মন্ত্রক, একদিকে স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে দিল্লির প্রশাসনকেও বলা হয়েছে কড়া নজর রাখতে, কোনোভাবেই যেন ভিক্টোরিয়া বেরিয়ে যেতে না পারে। এই পরিস্থিতিতে শুক্রবার সুপ্রিম কোর্ট আবারও কি নির্দেশ দেয় সেদিকে আমরা নজর রাখবো। এই খবরের সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে।